रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम। সাংবাদিকদের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে মোদির ভারত। সাংবাদিকদের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে যেন নরেন্দ্র মোদী শাসিত ভারত। এমনটাই মনে করছেন ভারতীয় অনুসন্ধানী সাংবাদিক রানা আয়ুব। কেননা এই বছরের নভেম্বরে তাকে একটি দুঃস্বপ্নের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। অনুসন্ধানীমূলক সাংবাদিকতার জন্য তিনি নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন। ক্রমাগতভাবে তাকে কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। ইতিমধ্যে তার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। সম্প্রতি এক স্যান্ডেল ব্যবহার করে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে। তার ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করার মাধ্যমে তার উপর হয়রানির নিরন্তর প্রবাহ শুরু করেছে ভারতের একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠী। তবে এই বিষয়ে পুলিশ নিশ্চুপ। তাদেরকে জানানো হলেও তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ভারতীয় সাংবাদিক যখন কাজের জন্য ক্রমাগত হুমকি, নজরদারি ও আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন, তখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসাবে পরিচিত ভারতে সাংবাদিকদের উপর ক্রমশ হয়রানি বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হয়ে ফুটে উঠছে। হাউ ডাজ আ জার্নালিস্ট রিপোর্টেড মোদিস ইন্ডিয়া শিরোনামের একটি লেখায় এসব তথ্য তুলে ধরেছেন রানা আয়ুব নিজেই। সেখানে তিনি বলেছেন, 8 নভেম্বর ক্রমাগত ফোন কলে ঘুম ভেঙে যায় তাকে জানানো হয় একটি উগ্রবাদী এক্স হ্যান্ডেল থেকে তার ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। ক্রমাগতভাবে আয়ুবকে হয়রানি করার জন্য পোস্টগুলো টানা শেয়ার করার জন্য উদ্বুদ্ধ করা হতে থাকে। আর এই পোস্টের পর তার ফোনে প্রচুর কল আসে, যার বেশিরভাগই ছিল যৌন ইশারা এবং হত্যার হুমকি। শত চেষ্টা করেও ফোন কলের মাধ্যমে এমন সহিংসতার ধারাবাহিক প্রভাব থেকে রক্ষা পায়নি ভারতীয় এই সাংবাদিক। আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে অবহিত করা হলেও তারা এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেছেন। একটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটে হেনস্থাকারীর পরিচয় তুলে ধরলেও এই বিষয়ে কার্যকরী উদ্যোগ নেয়নি পুলিশ। কেননা ফ্যাক্ট চেকিংয়ের যার নাম প্রকাশ পেয়েছে তিনি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিজেপির একজন স্থানীয় নেতা। রানা বলছেন, ভারতীয় সাংবাদিকদের জন্য এমন অস্বস্তিকর অভিজ্ঞতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। অনুসন্ধানমূলক প্রতিবেদন করায় সাংবাদিকদের উপর এমন বিপদ আগের চেয়ে অনেক বেড়েছে। ডিপ ফেক পর্নোচিত্রের মাধ্যমেও সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী অনুসরণ করে এমন একটি এক্স অ্যাকাউন্টে তার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি, যার ফলে তার সাংবাদিকতা ক্যারিয়ারের নেতিবাচক প্রভাব পড়েছে। মণিপুরে একটি প্রতিবেদন তৈরি করার সময় রানা আয়ুবের পেছনে গুপ্তচর নিয়োগ করা হয়। সেখানে সরকারি কর্মকর্তারা তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছিলেন। গোয়েন্দা কর্মকর্তারা ক্ষণে ক্ষণে তার ছবিও তুলেছেন। সাংবাদিকদের উপর এমন রাষ্ট্রীয় নজরদারি বেশ উদ্বেগজনক বলে মনে করেন ভুক্তভোগী ওই নারী সাংবাদিক। কেননা এতে নিরাপত্তাহীনতা তৈরি হয়। রানা আয়ুব লিখেছেন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান 156তম। বিশেষ করে স্বাধীনভাবে অনুসন্ধানী সাংবাদিকদের জন্য বর্তমান ভারত একদমই অনুকূলে নয়। এছাড়া নারী সাংবাদিকদের অনলাইনের মাধ্যমে হেনস্থা করার ঘটনাও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবনকেও হুমকির সম্মুখীন করা হচ্ছে, যার ফলে বহু সাংবাদিক লাঞ্ছনারও শিকার হচ্ছেন। এর পাশাপাশি এসব সাংবাদিকদের হিন্দু বিরোধী বলেও প্রচারণা চালানো হচ্ছে। আইনিভাবেও হেনস্থার শিকার হচ্ছেন তিনি। কেননা আয়ুবেরই বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব পরিস্থিতি মোকাবেলা করে একজন নারী সাংবাদিকের জন্য সত্য তুলে ধরা বেশ কঠিন হয়ে পড়েছে। আয়ুব বলছেন, যে দেশ গণতন্ত্রের জন্য বেশ গর্বিত, সেখানে সাংবাদিকদের অবস্থা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। বিশেষ করে নারী সাংবাদিকরা বেশি ভুক্তভোগী হচ্ছেন। ক্রমাগত ডিজিটাল হয়রানি, রাষ্ট্রীয় নজরদারি এবং আইনি চ্যালেঞ্জের মুখে ভারতের মাটিতে বসে সত্য তুলে ধরা এখন বেশ কঠিন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।